strong. আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা শপিফাই ওয়েবসাইটের টোটাল প্র্যাকটিক্যাল কম্পিটিটর অ্যানালাইসিস দেখব এবং আমরা ওই কম্পিটিটর অ্যানালাইসিস অনুযায়ী আমাদের একটা রিপোর্ট শিট রেডি করব, যেটা আমরা ক্লায়েন্টকে সাবমিট করব। তাহলে চলেন, গত ক্লাসে যারা কম্পিটিটর অ্যানালাইসিসের একটা ব্রিফ মিস করে গেছেন তারা ওই ব্রিফটা দেখে নেন, এবং আজকে শুধুমাত্র ফ্রি টুলস দিয়ে আমি কম্পিটিটর অ্যানালাইসিসটা দেখাবো। তো আমি যখন আমার ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, আমার ক্লায়েন্ট বলে দিয়েছে যে এইটা তার কম্পিটিটর। শুধু আমার ক্লায়েন্টটা, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে তার কোন কম্পিটিটরকে বিট করতে হবে, এবং আপনি ওই কম্পিটিটরে বিট করার জন্য একটা প্ল্যান সাজাইয়া তাকে সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে চলেন আমরা দেখে নিই। আপনি যদি এই পেজটার সাথে এই পেজটার কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে দে বোথ আর সেম, তারা একই ধরনের সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তো আপনি তারপরে তাদের কন্টেন্টটাকে অ্যানালাইসিস করবেন যে তারা ইচ প্রোডাক্টের জন্য, আই রিপিট অ্যাগেন, শপিফাই এসইওর ক্ষেত্রে কন্টেন্ট ইজ অলওয়েজ কিং। আপনি ওয়ার্ডপ্রেস এসইও বলেন, উইক্স, শপিফাই, স্কোয়ারসপোস, এনি সিএমএস, আমাদের কন্টেন্ট অলওয়েজ কিং হিসেবে থাকবে। তো যদি আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রোডাক্ট ডেসক্রিপশনটা দেখি প্রথমে, তাহলে দেখেন আমি আগেও বলে দিছি যখন গত ক্লাসে ছিল যে আপনি প্রথমে কন্টেন্ট অ্যানালাইসিসটা দেখবেন যে সে কী ধরনের কন্টেন্ট ইউজ করছে। যদি আমি একটা প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্টের কন্টেন্ট অ্যানালাইসিস করি, তাহলে দেখেন এই প্রোডাক্টের জন্য সে কন্টেন্ট ইউজ করছে, তার টাইটেলটা দেখেন, জাস্ট লিখা পার্টেই, অন্য কোনো কিওয়ার্ড সে টাইটেলে ইউজই করে নাই, যেখানে এইটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, এটা কিন্তু ভিন্ন, টোটাল ভিন্ন একটা কি আছে ইউজ করছে, সে কোনো না কোনো ধরনের কিওয়ার্ড সে ইউজ করছে। এখন যদি আপনি এখানে দেখেন যে তার কন্টেন্ট লেন্থ কতটুকু, তো আপনি এখান থেকে ধরার পরে এতটুকু অবধি নিয়ে যান। নেওয়ার পরে ওয়ার্ড কাউন্টার প্লাসে যদি আমি দেখি তার কন্টেন্ট লেন্থ হলো 71। যদি তার দেখেন তাহলে তার কন্টেন্ট লেন্থ আমি দেখি সে কত লেন্থের কন্টেন্ট ইউজ করছে। তো আমি যদি এখান থেকেও টাচ করে দেখি, এগুলো কন্টেন্টের মধ্যে পড়ে দেখেন সে কীভাবে কন্টেন্টটাকে ইউজ করছে, এফএকিউ সেগমেন্টের মতো ইউজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি রিভিউ সেকশনটা ধরি না, রিভিউ সেকশন ছাড়াও যদি আমি একদম টাইটেল পর্যন্ত ধরি, তাহলে তার কন্টেন্ট লেন্থ একটা অ্যাপ্রোমেস্টিক ধারণা, মোটামুটি সে 250 ওয়ার্ডের মতো একটা কন্টেন্ট ইউজ করছে, যেখানে আমি 70 ওয়ার্ডের মতো কন্টেন্ট ইউজ করছি। যদি আমি তার এই জায়গায় গিয়ে অন পেজটা অ্যানালাইসিস করি, আপনারা এসইও কয়েক দিয়ে করতে পারেন, ডায়াগনোসিসে গিয়ে জাস্ট বেসিক ধারণা, তার ইউআরএলটা অপটিমাল, তার ক্যানোনিক্যাল ট্যাগটা আসতেছে, টাইটেলটাও অপটিমাল, তার সে আইগ্লাস সেল হিসেবে ইউজ করছে, তার মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট, তার মেটা কিওয়ার্ডসটা পারফেক্ট, দেন হলো তার হেডিং ট্যাগটা এইখানে এই ধরনের প্রোডাক্টে সে হেডিংটি ইউজ করে নাই, তার সব ইমেজ আল্টারনেটিভ টেক্সটগুলো বা ইমেজ আল্টার টেক্সটগুলো পারফেক্ট আছে। তো অন পেজের ক্ষেত্রে সে পারফেক্টলি সব কিছু ইউজ করছে। যদি আপনি এখানে নিচে দেন তাহলে দেখবেন robot.txt, যেটা হলো টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, XML সাইট ম্যাপ যেটা টেকনিক্যালে পড়ে, তারপরে হলো গুগল অ্যানালাইটিক্স, এইগুলো সে পারফেক্টলি সেট আপ করছে। যদি আমি আমার ওয়েবসাইটের জন্য দেখতে চাই তাহলে দেখেন এটা আমার ওয়েবসাইট, আমি যদি ডায়াগনোসিসে যাই তাহলে দেখবেন এখানে দেখেন টাইটেলটা ঠিক আছে, পার্টি ব্ল্যাঙ্ক সানগ্লাসেস, সে ব্র্যান্ডের নাম ইউজ করছে, বাট কোনো ধরনের কিওয়ার্ড সে ইউজ করছে না, বাট এখানে সে আই গ্লাসেস ইউজ করছে। মেটা ডিসক্রিপশন যেটা অনেক বাজে, যেটার আমি কখনো এটাকে সাপোর্ট করি না, 320 ওয়ার্ডস, এবং দেখেন সে মেটা ডিসক্রিপশনের অবস্থা, সে মেটা কিওয়ার্ডস ইউজ করে নাই, তার হেডিং ট্যাগ ঠিক নাই, তার ইমেজ আল্টার টেক্সট ঠিক নাই, তার কোনো কিছুই মোটামুটি ঠিক নাই। দ্যাটস দ্য কম্পেয়ার বিটুইন এ গুড ওয়েবসাইট টু এ ব্যাড ওয়েবসাইট। একটা ব্যাড ওয়েবসাইট এবং একটা গুড ওয়েবসাইটের মধ্যে এইটাই মোটামুটি কম্প্যারিজম থাকে। ঠিক আছে, তো আপনারা এইটা দেখার পরে তারপরে আপনারা একটা জিনিস দেখবেন যে তার ওয়েবসাইট স্পিড কেমন, যেটা আমি গত কম্পিটিটর অ্যানালাইসিসে আপনাদের বলে দিছি। তো আপনি page speed.wev.dev এ যাবেন, যাওয়ার পরে তার যে মেইন ডোমেইনটা আছে এই ডোমেইনটাকে গিয়ে কম্পেয়ার করবেন তার ওয়েবসাইট স্পিড কতটুকু। বিকজ কন্টেন্টের পরে সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট থিং আসে সেটা হলো ওয়েবসাইট স্পিড। বর্তমান সময়ে ওয়েবসাইট স্পিড ছাড়া একটা ওয়েবসাইট কখনো ওইভাবে র্যাঙ্ক করতে পারে না একটা ওয়েবসাইট।
ওকে, তাহলে দেখেন এটা হলো তার মোবাইল স্পিড, যেটা 52, দেন যদি আপনি ডেস্কটপে দেখেন তাহলে এটা হলো 90, মানে ডেস্কটপ ভার্সনে দ্যাট ইজ ওকে, ডেস্কটপ ভার্সনে ওকে, বাট মোবাইল ভার্সনে এটাকে ইনক্রিজ করতে হবে। কিভাবে ইনক্রিজ করতে হয় এটা অন্য একটা বিষয়, যেটা শপিফাইয়ের সামনে আসবে, যে একটা ওয়েবসাইটের স্পিড কিভাবে ইনক্রিজ করতে হয়। এখন যদি আপনি অন্য একটা ওয়েবসাইটের, মানে আপনার কম্পিটিটর ওয়েবসাইটের স্পিড চেক করতে যান, তাহলে দেখেন যে তারা কী ধরনের স্পিড আপ ইউজ করছে, তারা কী ধরনের স্পিড আপ ইউজ করছে। এবং আমি যদি এটা দেখি তাহলে এইভাবে মানে আর কি তার রিপোর্টটা আমি পারফেক্টলি দেখতে পারবো। তো আপনারা মনে রাখবেন, প্রথম অবস্থায় আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের বেসিক ধারণা নেওয়ার জন্য এসইও কোয়াইক ইউজ করবেন। এসইও কোয়াইক একটা ভালো টুলস বা ভালো প্লাগইন, এক্সটেনশন, আপনারা সব ক্রমে ইউজ করতে পারবেন এবং পারফেক্টলি আপনাদের একটা ভালো রিপোর্ট দিবে, মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ আপনাকে পারফেক্টলি একটা রিপোর্ট তারা দিবে এবং খুব অল্প সময়ে পেয়ে যাবেন। তো আপনারা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন বা কম্পিটিটর অ্যানালাইসিসের রিপোর্ট শিট সাজাবেন, তখন যেন মেক শিওর করেন যে এই প্রতিটা সেগমেন্ট আপনি ক্লায়েন্টকে উল্লেখ করে দেন। এখন দেখেন সেটার পারফরমেন্স দেখাচ্ছে, একটু সময় লাগতে পারে। তো এটা হলো মোবাইল ভার্সনের জন্য এখানে পারফরমেন্সটা দেখাচ্ছে না কেন। আচ্ছা ওকে, চলুন আমরা ডেস্কটপে দেখি ডেস্কটপটা দেখাচ্ছে কি না। ঠিক আছে, আমরা মেইন ডোমেইনটা দিয়ে আবার ট্রাই করে দেখি যে তার মেইন ডোমেইনের স্পিড কতটুকু। দেন আপনারা একটা আলটারনেটিভ হিসেবে এখানে ইউজ করতে পারেন জিটি ম্যাট্রিক্স ইউজ করবেন, পেজ স্পিড ইনসাইট ইউজ করবেন। তো জিটি ম্যাট্রিক্সে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দেন, দেন আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন, তারপরে আপনারা এখান থেকে জিটি ম্যাট্রিক্স থেকে একটা ভালো রিপোর্টিং ফরম্যাট পেয়ে যাবেন তার ওয়েবসাইটের স্পিড কতটা অপটিমাইজ, এবং এইটা মোটামুটি স্বীকৃত, মোটামুটি সব ক্লায়েন্টই অ্যাকসেপ্ট করে যে জিটি ম্যাট্রিক্সের ডাটা। ঠিক আছে, তো আপনি জিটি ম্যাট্রিক্সের হেল্প নেবেন, তারপরে পেজ স্পিড ইনসাইটের হেল্প নেবেন, এসইও কোয়াইকের হেল্প নেবেন। এই তিনটা হেল্প নিয়ে আপনি মোটামুটি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন। এবং ট্রাস্ট মি, যারা কম্পিটিটর অ্যানালাইসিস করে, কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আপনাদের কোনো ধরনের পেইড টুলস বর্তমান সময়ে দরকার হবে না। যদি ইন ফিউচার আপনি যদি ভালো একটা ক্লায়েন্ট গেদার করতে পারেন, 4-5টা ক্লায়েন্ট হয়ে গেছে, আপনি মান্থলি 1,000 টাকা ইনভেস্ট করলে কোনো প্রবলেম হবে না, তখন আপনি করেন। বাট ইন দিস টাইম আপনারা কোনো ধরনের ইনভেস্ট করার দরকার নেই। আপনারা ফ্রিতে আগে বুঝেন, আগে ডাটাগুলো ইমপ্লিমেন্ট করতে জানেন। যদি আপনি ডাটাগুলো ইমপ্লিমেন্ট করতে জানেন, তাহলে আপনি এখানে কোনো ধরনের কি হবে না, মানে প্রবলেম হবে না। তো এটা মোবাইল ভার্সন দেখাচ্ছে 11, যেটা আমার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট, মানে কম্পিটিটরের ওয়েবসাইট। দেন এটা হলো ডেস্কটপ ভার্সন হলো 37। দ্যাট মিনস আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা পেজ স্পিডের দিকে আমার কম্পিটিটর ওয়েবসাইট চেয়ে বেটার পজিশনে আছে। আপনি যদি জিটি ম্যাট্রিক্সে দেখেন, তাহলে এটা পারফরমেন্স অনেক বাজে। এটার কম্পেয়ার করে যদি আপনি আপনার পারফরমেন্সটা দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এটার চেয়ে আপনার পারফরমেন্সটা কতটা বেটার হয়েছে। ঠিক আছে, তো আপনারা এইরকমভাবে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে অ্যানালাইসিস করেন। আপনি এসইও কোয়াইকে দেখেন যে ওই ওয়েবসাইটের টাইটেল ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আপনি যদি এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পারেন, তাহলে আপনি এই শিটে ইমপ্লিমেন্ট করতে পারবেন, করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখি যে জিটি ম্যাট্রিক্সে আমার সাইটের বা আমার যে ক্লায়েন্টের সাইটের আছে, এটার পারফরমেন্স 97, অথচ আমার যে কম্পিটিটর আছে, আমার কম্পিটিটরের পারফরমেন্স ইটস জাস্ট 11। ঠিক আছে, এটা 11। তো এটার চেয়ে কিন্তু আমি অলরেডি প্লাস পয়েন্টে আছি যে আমার ওয়েবসাইটের স্পিডটা বেটার। তো আমার প্রথম দিকে দেখেন, আমরা কিন্তু ডিসিশন নিতে পারতেছি আমরা কোন দিকে জোর দিব। অবশ্যই আমরা অন পেজের দিকে জোর দেব। আমাদের মেটা ডেসক্রিপশন ঠিক না, আমাদের ইমেজ আল্টার টেক্সট দেওয়া নাই, আমরা টাইটেলে কোনো ধরনের কিওয়ার্ড ইউজ করছি না। এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা নেক্সটে দেখব। অবশ্যই এক ক্লাসে তো বা এক ভিডিওতে আসলে কভার করা অনেকটা টাফ হয়ে যায় আমার জন্য। আমি কাজ করা, ক্লাস পড়ে যতটুকু সময় পাই, আমি ততটুকু সময় ইউটিউবে দেওয়ার ট্রাই করি, যেন আপনারা শিখতে পারেন। সো
আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কীভাবে ক্লায়েন্টের জন্য একটা শিট সাজাইতে হয়। ওকে, তো আমরা এখানে কি দেখলাম যে একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের প্রথমে আমরা কিন্তু কন্টেন্ট অ্যানালাইসিস করি, কন্টেন্টের লেন্থ কতটুকু, তারপরে আমরা অ্যানালাইসিস করি তার অন পেজ কতটুকু আছে, অন পেজ কতটুকু পারফেক্ট আছে, দেন আমরা এখানে পেজ স্পিডটা দেখে নিছি। বাট এখানে গেম এখানে শেষ হয় নাই, আমরা এখানে টেকনিক্যাল এসিটাও দেখছি, নিচে যেটা দেখছেন রোবট টেক্স সাইট ম্যাপ। তো এখানে কিন্তু শেষ না, আপনি এখন দেখতে হবে যে এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক সোর্সেসগুলো কোথা থেকে আসছে। কারণ আপনি যদি অন পেজ পারফেক্ট করেন, আপনার যদি পেজ স্পিড ঠিক থাকে, আপনার যদি কন্টেন্ট ঠিক থাকে, দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম ব্যাকলিঙ্কসেস। আপনাকে কিন্তু কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, না হলে আপনার ওয়েবসাইটটা ওইভাবে র্যাঙ্কে আসবে না। কারণ এইখানে যে ফার্স্ট পজিশনে অথবা ভালো পজিশনে আছে, অবশ্যই তার পেছনে কিছু ভালো ব্যাকলিঙ্কসের রিসোর্স আছে। তাহলে চলেন আপনারা কিভাবে একটা ফ্রিতে দেখবেন। তো আপনি লিখবেন এইচরেফ ব্যাকলিঙ্ক চেকার। আপনি এইচরেফসে যাবেন, এইচরেফসে যাওয়ার পরে ব্যাকলিঙ্ক চেকার লিখবেন, এইচরেফস ফ্রি ব্যাকলিঙ্ক চেকার। আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব না, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারবেন। এবং এইটা আপনাকে মোটামুটি ধরনের একটা আইডিয়া দিবে। তো আমি এখানে যাওয়ার পরে আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করছি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের URL, দেন আমি Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে আমি যে রোবট না এটা আমি ক্যাপচার করে দিলাম। এখন দেখেন এখানে তার ডোমেইন রেটিং দেখাচ্ছে, ডোমেইন রেটিং হলো 68, যেটা আপনার ওয়েবসাইটের হয়তো বা আমাদের ওয়েবসাইটে দেখছিলাম আমাদের 38-এর মতো। URL রেটিং হলো 37। এখন দেখেন তার ব্যাকলিঙ্কস হলো 1515, যার 7% মাত্র ডু ফলো। দ্যাট মিনস তার ব্যাকলিঙ্কস প্রোফাইল এতটাও সমৃদ্ধশালী বা এতটাও স্ট্রং না। কেন স্ট্রং না আমি অবশ্যই এক্সপ্লেন করব, কেন স্ট্রং না বা কেন স্ট্রং। এখন দেখেন রেফারিং ডোমেইন হলো 233, যার 32% ডু ফলো। এইগুলো কিন্তু আপনারা ব্যাকলিঙ্ক ক্লাসে বুঝতে পারবেন যে আসলে 7% ডু ফলো মানে কি, কত পার্সেন্ট ডু ফলো হলে বেটার, অ্যান্ড রেফারিং ডোমেইনটা কি, এইগুলো আমরা পড়ে জানবো। এখন যদি আপনি দেখেন যে সে কোন প্ল্যাটফর্মগুলো থেকে ব্যাকলিঙ্কস নিচ্ছে, তো তারা কিন্তু টপ 100 ব্যাকলিঙ্কস আপনাকে দেখাচ্ছে। আপনি যদি দেখেন এটা ডিআর অনেক ভালো 69, এটা ডিআর হলো 92, এগুলো হলো কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছে। এখন হৃদয় ভাই কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্কস নিলে কি আপনার ডু ফলো ব্যাকলিঙ্কস কি, ন ফলো ব্যাকলিঙ্কস কি, এগুলো আমি সব কিছু এক্সপ্লেন করব। বাট আপনারা কিন্তু এইখানে তার ব্যাকলিঙ্ক প্রোফাইলটাকে একটু চেক করে নেবেন যে তার ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কতটুকু স্ট্রং এবং সে কতটুকু ভালো ব্যাকলিঙ্কিং ক্রিয়েট করছে। তো এটা তার ব্যাকলিঙ্কস অথরিটি বা ব্যাকলিঙ্কস পাওয়ার এতটাও স্ট্রং না, কারণ হলো তার মাত্র 7% ডু ফলো আছে এবং সে যা মাত্র 233টা থেকে 233 ডোমেইন থেকে সে 1500 মতো ব্যাকলিঙ্কস নিছে। সো আমাদের এইগুলা কিন্তু এক্সপ্লেইন মানে এইগুলা কিন্তু ক্লায়েন্টের বলে দিতে হবে যে সে কোন মানে আপনার কম্পিটিটর কোন প্ল্যাটফর্ম থেকে ব্যাকলিঙ্কস নিছে। কিভাবে আপনি একটা শিটে খুব সুন্দর করে বলে দিবেন, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যে একটা কম্পিটিটরের শিট আপনারা কিভাবে সাজাবেন। এখন আপনি যদি ফাইবারে যান নর্মালি আপনি যদি ফাইবারে গিয়ে দেখেন যে শপিফাই এসইওর জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবেন, শুধু শপিফাইয়ের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, তো আপনি যদি এইটা লিখিও দেখেন এটার জন্য আপনার কাজ আছে কি না, কাজ আছে কি না অথবা মানুষ কাজ করতেছে কি না। তো আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন মাত্র 2695টা স্টুডেন্ট মানে 2695 জন কাজ দিচ্ছে। এবং এই যে রিজওয়ানুল কবির ভাই, উনি আমার স্টুডেন্ট ভাই, কনগ্রেস। আচ্ছা ওকে, তো ওইটা আমার স্টুডেন্ট, তো সে এখানে দেখেন কাজ করতেছে। শপিফাই কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য সেও কাজ করতেছে। প্রাইসিংটা দেখেন $100, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস ফর ই কমার্স স্টোর, ই কমার্স বলতেই শপিফাই। তো আপনি এখানেও কিন্তু দিতে পারবেন, উনিও কিন্তু আমার স্টুডেন্ট। ওকে, তাহলে আপনারা যদি দেখেন তাহলে কমেন্টস করবেন। ওকে, তো আপনি শপিফাই কম্পিটিটর অ্যানালাইসিস সার্ভিসটা দিতে পারেন, খুব ইজিলি দিতে পারেন। এখন আপনি জাস্ট বোঝার ট্রাই করেন এই পুরো ভিডিও থেকে আপনি কোন জিনিস ইমপ্লিমেন্ট করবেন এবং কিভাবে শিটে ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন, এভরিথিং আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। এবং টেনশন নিয়ে না, খুব বেশি ওয়েট করাবো না, আর ওই পরবর্তী ভিডিওটা আগামীকালকেই আমি দিয়ে দিব। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিসের বেসিক প্ল্যানটা সাজাইতে হয়। এবং আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, ধরেন কিছু না করেন স্কোয়ার এসইও কোয়াইকে গিয়ে ট্রাই করে দেখেন একটা ওয়েবসাইটের টাইটেল ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, আদার যে জিনিসগুলো আছে এগুলো ঠিক আছে কিনা। তারপরে পেজ স্পিড চেক করেন, যে কোনো ওয়েবসাইটের পেজ স্পিড চেক করেন, ব্যাকলিঙ্ক চেক করেন। এতে করে আপনার স্কিল
ইমপ্রুভ হবে এবং প্র্যাকটিস করার জন্য কারো মুখের দিকে তাকায় থাকতে হবে না, আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন। আই হোপ যে আপনাদের এই পুরো ভিডিওটাই ভালো লাগছে এবং আপনারা পুরোটা দেখছেন। অ্যান্ড যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে ভাই আমাদের এইটা কমপ্লিট, আমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতেছি, অথবা ভাই আমরা অন্য যদি কোনো কিছু নিয়ে ভিডিও দরকার হয় তাহলে আমি আপনাদের দিয়ে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।